আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই উলিদের ব্যাপারে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন যুবক মানুষ সারাদিন বসা, সন্ধ্যার সময় বলে, হুজুর আমি তো আপনার কাছে আসছিলাম মুরিদ হওয়ার লাগে হুজুর, কিন্তু আমার আপনার বেশি পছন্দ হয়েছে না হুজুর, মুরিদ হইতাম না। আচ্ছা চিন্তা করেন তো, যেই লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে পছন্দ হয় না, এই লোকটা কেমন ফাফির ঘরের ফাফি, কথা কোন ঠিক না? হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কি লেগা? বলে, হুজুর আপনার দরবারে যারা আসছে মুরিদ হইছে সবাইরে আপনি কইতাছেন নামাজ পড়বার লাগিয়া, খারাপ কাজ ছেড়ে দিবার লাগিয়া, আমিও যদি মুরিদ হই আমারও তো কইবেন। হুজুর আমি আল্লাহর রাস্তে আবার মাফ করে দিন হুজুর, আমি মুরিদ হইতাম না, খারাপ কাজও ছাড়তাম না, বালা কাজও করতাম না। আমার বড় বিশ্বাবকে বুঝছি, হ্যাঁ প্লেয়ারটা বড় করা, হ্যাঁ সারণ যাইতো না। সুবহানাল্লাহ। খান গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ যুবক, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, আমার কাছে তুমি মুরিদ হও। আমার তরিকার সবাইকে আমি বলছি নামাজ পড়ার জন্য, খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য। তোমার ব্যাপারে হলো আমার সিদ্ধান্ত উল্টা, তুমি আমি গাউসে পাকের কাছে মুরিদ হয়ে যাইবা। তুমি আমার কাছে মুরিদ হওয়ার পরে নামাজও পড়া লাগবে না, খারাপ কাজও সারা লাগবে না। যুবক ডাক দেখ, হুজুর আমি কি খারাপি করি আপনি জানেননি? বলে কি কাজ? বলে, হুজুর আমার খারাপির মধ্যে সবচাইতে বড় খারাপ কাজ হলো আমি রাতের বেলা চুরি করি। বড় বিশ্বাস কো বাবা, এটা তো বড় কঠিন কাজ। পরের মাল, কিসের মাল? পরের মাল বুক করা এত সোজা? জবাব দিতে হাসরের দিন, কথা কোন ঠিক কিনা? বড় বিশ্বাস কো যদি এর সাইরা দিই তাহলে তো অসুবিধা, এত নষ্ট হইব, জীবনের ভালো হইতো না। বলে, বাবা ঠিক আছে, তুমি আমার কাছে মুরিদ হও, তুমি চুরিও চাইরো না, নামাজও পড়ো না। আমি যদি তোমার পীর হইয়া দুইটা শর্ত মানতাম পারি, তুমি আমার মুরিদ হইয়া একটা শর্ত মানবানি। বলে, হুজুর কি শর্ত? বলে, শর্তটা হইল নামাজও পড়ুন লাগতো না, চুরিও চারুন লাগতো না, যেখানেই থাকো, যেইভাবে থাকো, যেই অবস্থাতেই থাকো, ওই জায়গাতে দাঁড়ায় আজানের সময় হইলে আজান দিতে পারবানি। হ্যাঁ হুজুর জি, আমি মক্তব্য আজান দিয়ে পুরস্কার আনছিলাম ছোট সময়। সুবহানাল্লাহ। কথা বুঝেননি আপনারা? দেখেন ওয়াজ যে করতেন। যাই হোক, গভীর মনোযোগ। সোরা বেড়া কি কো, হুজুর আপনি যদি ফির হইয়া দুইটা শর্ত মানতারেন, আমি মুরিদ হয়ে একটা শর্ত মানতারুম। বলে, তাইলে বাবা আজান দিও। হুজুর আজান দিব, নামাজ কালাম পড়তাম না। বড় বেশ বাবা নামাজ পড়ুন লাগতো না, আজানটা দিও, আজান দিলেই চলবো, তাইলেই তোমার আমি হাসরের দিন পার করাই নেই মুগা। পীরের হুকুম মানলে কি লাভ একটু দেখেন। যদি আমরা দেশে কোনো বিশ্বাস কো নামাজ পড়ুন লাগতো না, চুরি আচরণ লাগতো না, তাহলে কেবল এটা বন্ডা ফির, কথা কন না কেরে। আল্লাহর ওলিদের কথা হইল উল্টা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই রাত্রে বেলা পীরের কাছে গেছে। শামসুদ্দিন রিজিকে, বাবা আজকে এশারের নামাজ না পড়ে ঘুমাই যাইগা। জালালউদ্দিন রুমি কয়, এত বড় হুজুর আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করছি না, আজকে বলে এশার না পড়ে ঘুমাইতাম। হুজুরের কথা কি করতাম? পীরের হুকুম মানা হইল ফরজ, কথা কন না কেরে। বেটা বিপদে পড়ছে, চিন্তা করছে হুজুর ঘুমাই লোক, হুজুরে গুমটুম পাড়ায় বেটা অন্য রুমে গিয়ে আসার নামাজের ফরজটা পড়ে লাইছে। সুন্নত বাদ দিলাম, ফরজটা কপকে পড়ে লাই, মোল্লা না নামাজ চাইরা গাছ পড়ে বেটা ঘুমাইছে। স্বপ্নের যুগে আমার নবীজি আইসা হাজির। আরো জোরে কন্যা মিয়া ডাক দিয়া কই, জালালউদ্দিন, জালালউদ্দিন, আমি নবী তোমার সঙ্গে কি অপরাধ করলাম? নবী গো, আপনি আমার সঙ্গে কোনো অপরাধ করেন নাই, তাহলে কেন রে তুই আজকে আমার সুন্নতটা ছেড়ে দিলি? জালালউদ্দিন রুমি কই, হুজুর আমার পীরে নিষেধ করেছিল, এই জন্য চুরি কইরা কোনো রকম ফরজটা আদায় করছি, সুন্নতটা আমি এই জন্য পড়তে পারি নাই। আমার নবী তার কাছ থেকে চলে গেল, ঘুম থেকে ওইটা পাগল পাগল হয়ে গেল। ডাক দিয়ে কই, মুর্শিদ ও বাজার, কত রাত্রে
রাত্রি আপনি বলছিলেন নামাজ না পড়া ঘুমিয়ে যাওয়ার জন্য, ভাবছিলাম যদি ফরজটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ফরজ পড়া ঘুমায়া গেছি। আমার আল্লাহর রাসূল আয়েশা আমারে বলছে কেন নবীর সুন্নত পড়লাম না। পেশাব ডাক দিয়া কই, এ জালালউদ্দিন, যদি আজকে তুই ফরজ না পড়া ঘুমাইতি, সুন্নত না পড়া ঘুমাইতি, আজকে রাত্রে আয়েশা আমার আল্লাহ তোরে দেখা দিত আর বলতো আমার ফরজ না পড়া কেন ঘুমাইলে, আল্লাহ আসতো, তুই আমার আল্লাহরে দেইকা বালাইতি। আর জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলি, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গন্টে মরণ জ্বালা। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার? ও কাটকেল চেয়ারম্যান বাড়ির বাবারা, এ আমার যুবক ভাইরা, ও আমার পরাদানশীল মা ও বোনেরা, আব্দুল কাদের জিলানী বলে তোমার সুরিও করা লাগবে, সুরিও সারা লাগবে না, নামাজও পড়া লাগবে না, তুমি শুধু আজান দিবা। আই কত কইলা, দুইজনে মুরিদ হয়ে গেলেন, একজনে মুরিদ কইরা পালাইলেন। পীরে দিল দুই শর্ত, মুরিদে দিল এক শর্ত, মিলায়া মুরিদ হয়ে বাড়ির মধ্যে চলে গেল। বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, ও স্বামী, সারাদিন আপনি কোথায় ছিলেন গো? ডাক দিয়ে কই, বিবি আমি আজকে গাউসে পাকের দরবারে গিয়েছিলাম। বিবিটা টান দিয়া যাই নামাজটা বিছাইলেন, 2 রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলেন। ডাক দিয়ে কই, রব্বুল আলামিন রে, ও মালিক মাওলা, মনে হয় তুমি আমার দোয়া এতদিনে কবুল করছো গো। আমার স্বামী রাত্র হইলে চুরি করে, কত না তোমার কাছে বলছি হেদায়েত দান করার জন্য। আজকে যেহেতু বড় পীরের বাড়িতে গেছে, আমার স্বামী মনে হয় আর চুরি করতো না, কারণ গাউসে পাকের দরবারে গেলে সাধারণ মানুষটাও আল্লাহর উলি হইয়া বাড়িতে আসে। কথা বলেন ঠিক কিনা? সূরা বেটা ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তোমার দোয়া আজকেও কবুল হইছে না? সুবহানাল্লাহ কন্যা, আজকেও তোমার দোয়া কবুল হইছে না? স্বামী জনেই কথা কইছি, বিবি কো কেরে? বলে তুমি কইছো আমি ভালো হয়ে গেছি গা, চুরি ছেড়ে দিমু না। চুরির হুকুম লইয়া ওই নামাজ যে পড়তাম না, হুকুম লই মুড়ি দিছি, কারণ আমি জানি বড় বিশ্বাস আল্লাহর ওলি যদি বইলাই একটা বাড়িতে করি আরেকটা, তাইলে বিপদ আছে সামনে। কথা কন না কেরে? সুরা বেড়া হইলে ইমান ঠিক আছে, বেটা চিন্তা হইলো বড় বিশ্বাস কয়া যাবো একটা মুড়ি দিয়া, ওয়াদা করবো একটা বাড়িতে ঘুরবো আর একটা জীবন শেষ। আর আমরা এমন ইমানদার হইছি, চুরি করি না কইলাম, নামাজ চুরি, এরপরও ফিরে কয়ে দিছি একটা বাড়িতে করে আরেকটা। কথা কন না কেরে? বেটা করে দুধের ব্যবসা, নতুন নতুন মুড়ি দিয়েছে, ফির ভাই কানে কানে কইছে গো বাজান, এবারে দুধের ব্যবসা করে। ফির সাহেব কো, বাবার আমার মুড়ির যারা আসো দুধের ব্যবসা করো, দুধের মধ্যে পানি দিও না। এই কথা যখন কইছে, বেটা আমার ব্যবসা লাল বাত্তি, ফিরের কথা মানতইব। বাড়িতে গিয়ে চিন্তা করে কি করতেইব কি করতেইব, বেটা ঘুরতে 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 গিয়া চিন্তা করছে যে হুজুরে কইছে দুধের মধ্যে পানি না দিতাম, অসুবিধা নাই। ফির ভাই কানায় কানায় দেহে দিহি হে কি করে, আজকে ফিরের হুকুম মানে নাকি মানে না। গিয়া দেহে অন্য দিন হ্যাঁ দুধের মধ্যে পানি দিত, ওই দিন গিয়া দেহে আগে ডামের মধ্যে পানি ঢালছে, পরে পানির মধ্যে দুধ দিতেছে। জিগা কি তারে? হুজুরে না করছে, বলে হুজুরের কথা মানছি তো। কেমনে মানছ? হুজুরে কইছে দুধের মধ্যে পানি না মিশাইতাম, আমি তো দুধের মধ্যে পানি মিশাই না, আমি পানির মধ্যে দুধ মিশাই। সৈয়দ মেয়েদিন অভাব থাকে না আমরা দেশ, ঝগড়া লাগিয়ে দেখবেন, অভাব থাকলে কিন্তু ঝগড়া বেশি হনি। ঝগড়া না লাগিয়ে এবার বোরে মারে, আর তুই তোর বাপের বাড়ির যা, ফুলা মান্ডে নানির বাড়ির যা, আমি আমার শ্বশুর বাড়ির যাম গা। কই জায়গা? বউ যাইব শ্বশুর বাড়িত, হ্যাঁ যাই, বউ যাইব বাপের বাড়িত, হ্যাঁ যাইব শ্বশুর বাড়িত, ফুলাবন যাইব নানির বাড়িত। বাড়ি কইরা? শুনতে কইরা? সানু নই তরকারি, লবণ নই নুন। কথা কন ঠিক কিনা? এরকম মুরিদ আমরা দেশে আছে না নাই? তো বড় বিশ্বাস বেটা সুর হইলেও চিন্তা করছে, বড় পীরের মুরিদ সাধারণ কথা না। বেটা বিবি রে গো, বিবি গো, শর্ত লই মুড়ি দিছি, চুরিও ছাড়তাম না, নামাজও পড়তাম না। মহিলা মানুষ না, ওইটাকে বুঝছি এমন আসল ফিন না। কথা কন না খেরে? দেখবেন সারা জীবন সব আনছেন ঠিক মতে, বাজার টাজার বাড়ি যাতে, একদিন যদি আপনি বলিয়া জায়গা করবো, হগলদের তুই মনটা হে, আমার তুই মনটা হে না। কথা কন না খেরে?
না আপনি ডরাইতেছেন যে যদি সাক্ষী দিয়ে দেয় বাদ গেলে ধরবো? অসুবিধা নেই, তো আর ইয়া নাই কি জানি, এই প্রজেক্টর তো আর নাই, দেখতো না আপনার, অসুবিধা নাই। কষ্ট দিয়েছে আপনাদের? আমি কি সামনে যাইতাম? কিও সামনে যাইতাম? বিবি ডাক দিয়া কই, স্বামী কি বলেন, আপনি না বড় পীরের দরবারে গিয়েছেন? বড় পীর তো কখনো চুরির হুকুম দিতে পারে না, নামাজ পড়ার কথা নিষেধ করতে পারে না, আপনি কোন পীরের কাছে মুরিদ হইলেন? হ্যাঁ হ্যাঁ, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মুরিদ হয়েছি, যিনি হলেন মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি। এই মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারে মুরিদ হয়েছি। রাত্র গভীর হয়ে গেল, বিবি ডাক দিয়ে কই, বিবি রে উঠো রে, বিবি ঘুম থেকে উঠে যাও, আমার তো এখন চুরি করার সময় হয়েছে, আমি এই মুহূর্তে চুরি করার জন্য বের হয়ে যাব, প্রত্যেক দিনের মতো আজকেও চলে যাব। হ্যাঁ বিবি, তবে আজকের চুরিটা ভিন্ন হবে। বলে কেমন ভিন্ন? বলে অন্যদিন আমি গরিবের বাড়িতে চুরি করতাম, হাঁস মুরগি আমি চুরি করতাম, আজকে যেহেতু আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর মুরিদ, আজকে আর বড় লোক গরিবের বাড়িতে চুরি করতাম না, আজকে রাত্রে চুরি করলে বড় লোকের বাড়িতেই করুম, কারণ আমি বড় পীরের মুরিদ। জুরে কোন আল্লাহু আকবার। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, ঠিক কিনা কোন? আসেনি আসেনি, এই দেহে আসেনি? তাহলে বলেন, দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না, দেহের কোথায়? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা। সুবহানাল্লাহ কন্যা, দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আরো আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, নবীজির রওজার পাশে আরো দুইখানা রওজা আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না, দেহের কোথায়? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন জায়গাতে চাপা মারুয়া, এই দেহে তুমি আমারে দেখাও না। দরকার আসেনি? জোরে বলেন আসেনি? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে চাপা মারুয়া, এই দেহে তুমি আমারে দেখাও না। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জানা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, বলেন দেহের কোথায়, দেহের কোথায় মক্কা? আমরা এলাকার মানুষ চালাক, টেয়াদা হুজুর আনছি, আমরা কইতাম করে হুজুরই কক। হ্যাঁ বাপ বুঝি এইটাও, হ্যাঁ কইতে ধরে লাইছি, আও ধরতাম না। নাম দেখছেন দেখে কিশোরগঞ্জ, আমি তো মিডামনির ফুলা, চিনতাম না। হ্যাঁ এর লেগে তো কইতেছি, আপনার আমার লোক না, কষ্ট হইব আপনাদের। সোরা বেড়া আমি বড় লোকের বাড়ি দিকে চুরি করুম, চুরি যে করতে গেছে বড় লোকের বাড়ি, এখন তো বাড়ি বাড়ি বিল্ডিং, আগের যুগে তার বাড়ি বাড়ি বিল্ডিং, বেটা বড় লোক বাড়ি খুঁজতে খুঁজতে এই দেশের বাদশার বাড়ি ঢুকছে। সুবহানাল্লাহ কন্যা, বাদশার বাড়ি যে ঢুকছে, গিয়া দেহে বাবারে স্বর্ণ মুদ্রা তো অভাব না, ইচ্ছা মতে গাঁটটি বানছে। কি কথা কন না কেরে? গাঁটটি গাঁটটি, আমরা দেশে কিছু খাচ্ছতের গাঁটটি আসেনি, আসেনিও গাঁটটি, ওই সুরা বেড়া হেডাও সুর, এটাও গাঁটটি সুর, কথা কন ঠিক কিনা? এই গাঁটটি একটা বানছে, বান্ধে বেড়া মনে মনে চিন্তা করে, কিরে এত সুন্দর একটা বিছানা, বাদশার বাড়ি ঢুকছি, আর জীবনে ঢুকতাম পারি কি না পারি, একটু ফিটটা লাগায় দিহি কেমন লাগে। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র সুরা বেড়া ফিটটা লাগাইছে, রাত্র জাগা মানুষ না, যেই মাত্র ফিটটা লাগাইছেও, লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ এমন একটা রহমতের হাওয়া দিছে, সুরা বেড়া ঘুমাই গেছে গা। আরো জোরে কন না। ঘুমের ঘরে চোরা বেটা শুনে, পীরের লোক ওয়াদা কি আজান দিতে হইব, কি দিতে হইব? চোরা বেটা ঘুমের ঘরে থাক শুনতাছে, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে। সুবহানাল্লাহ কোন। আজান শুই না বেড়া পাগল হয়ে উঠছে, কারণ বেড়া তো পীরের লোক ওয়াদা, যেখানেই থাকো
যেইভাবেই থাকো, যেই অবস্থাতেই থাকো, আজানের সময় হইলে আজান দিতে হইব। ফিরে আমার 2 শর্ত মাইন্না মুরিদ করছে, আমি 1 শর্ত মাইন্না মুরিদ হইছি, আমি শর্ত পালন করতে হইবে। বেড়া যে পাঁচশার বাড়িত বেড়ার মনে নাই, বেড়ার দেন হইল ফিরের দিকে। সুবহানাল্লাহ কন। ওই কাটকালের মানুষ ফিরে কয়ে দে একটা বাড়িতে করে আরেকটা। এর লেগে তো আমরা 36 বছর হয়েছে বেলায়ত পাই না, মুরিদ সিটি হই, কোনো পরিবর্তন নাই। কথা কন ঠিক কিনা কন? ফিরের দোষ না আমার দোষ? কথা কন না গেরে? উজু করো তুমি গুরুর স্বভাব জলে, স্বভাবে মিললে স্বভাব তাকে উজু বলে। দেহের তুমি করো উজু, সে কি করে পাপ, পানি দিয়ে ধুইলে যাইতো না তোমার সুরামি স্বভাব। কথা কন না গেরে? উজু করতে হইব গুরুর স্বভাব জলে, স্বভাবে যদি মিলে স্বভাব তাকে উজু বলে। দেহের আমি করি উজু, সে কি করে পাপ, পানি দিয়ে ধুইলে যাইতো না আমার খন্নাসি স্বভাব। কথা কন না কে রে? যদি যাইতো নামাজ পড়াইয়া মিশা কথা বলে দিতাম না, নামাজ পড়াইয়া সুদের সাক্ষী দিতে পারতাম না, নামাজ পড়াইয়া ঘুষ খাইতে পারতাম না। নাই তো আমরার মধ্যে নামাজ জবুরিটি হই, কিন্তু কাজও না কে রে? যে নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পইরো না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ঠিক নি। সুরা বেড়া যে ঘুমের থেকে সজাগ হইছে, ফিরের দিকে বেড়ার মন, ফিরের ওয়াদা রক্ষা করতে হবে। বেড়া দাঁড়ায়া সুন্দর কইরা বাদশার বাড়িতে খার হয়ে আজান দিয়া লাইছে। আচ্ছা আজান কি খার হইয়া না বয়া? জোরে কন না। আমরা দেশে তো নবীর নাম খার হয়ে লইল, আমরা বলে বেদাতি। আমি তো চিন্তা করে দেখছি, আমরা যদি কারণ নেবেদাতি হই, হেরা হইলো কানো ধরে নেবেদাতি, কারণ হেরাও দৈনিক 5 বার কানো দইরা দইরা নবীর নাম ল। কথা কন না কেরে? তাইলে আমরা যদি বেদাতি হই, হেরাও তো কানো ধরে নেবেদাতি, কারণ হইলো কিনলে গিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খারয়ানা বয়া আল্লাহ কো মোল্লার দলে যে বেদাত কইব আমি আল্লাহ জানি। এর লেগে নবীর নাম এমন জায়গাতে ফিটিং করছি, খালি খার হইয়া কানো দইরা দইরা দৈনিক নবীর নাম 5 বার লইবি। আমরা সুন্নিরা যদি খারাইয়া নবীর নাম ইয়া নবী কইলে বেদাতি হই, তো আমরা হইলাম খারুন না বেদাতি, তোর হইলি ডাবল বেদাতি, কানো ধরুন না। কথা কন না কারা? কথা কন ঠিক কিনা? সূরা বেটা আজান দিছে, আজান হইন না বাদশা ডাইনে দাঁড়ানো, বামে প্রজা দাঁড়ানো, মন্ত্রী দাঁড়ানো, মিলায় কো বাজানো এত সুন্দর আজান দিছেন। বাজান আজানটা শূন্য মনটা বইরে গেছে গে, বাজান নামাজটা পড়াইলেন। সুবহানাল্লাহ। আর জোরে কন না। আপনার মনে কষ্ট হইতেছে? সামনে যামু। সূরা বেটা ডাক দিয়ে কই, এ বাদশা, আমাকে আপনি বাজান বলবেন না, আপনি আমাকে নামাজের কথা বলবেন না, আমি নামাজ পড়াইতে পারি না। বাদশা কো এত সুন্দর চমৎকার আজান দিয়েছেন, নামাজ আপনি পড়াইতেই হবে, কারণ আপনি হলেন আল্লাহর ওলি। সূরা বেড়া কো কি কো আমি বলে আল্লাহর ওলি? এ বাদশা, কিভাবে আমি আল্লাহর ওলি হইলাম? বলে এত সুন্দর চমৎকার আজান দিয়েছেন, আমার বাড়িতে এত সিকিউরিটি থাকার পরে, এত গার্ড থাকার পরেও তুমি আমার বাড়িতে কেমনে ঢুকছো? কোনো আল্লাহর ওলি ব্যতীত আমার বাড়িতে ঢুকার কারো সাহস নাই। আল্লাহর ওলি ও আল্লাহর ওলি গো, এত সুন্দর একটা আজান মেরে দিছেন, আপনি মনে হয় মজজুব হালতের আল্লাহর ওলি, এই জন্য আপনার আজানটা এত সুন্দর। ব্যস্ততার কারণে ওলি আল্লাহর দরবারে যাইতে পারি না। আজকে যেহেতু আপনারে পায়া গেছি, আপনার পিছে নামাজ পড়া আমার জীবনটারে আমি সার্থক করতে চাই। চিৎকারে মেরে কোন আল্লাহু আকবার। সূরা বেটা ডাক দিয়া কই কোন রকম বাঁচা সম্ভব না, সর্বশেষ ডাক দিয়া কই, বাদশা রে কি ভুল করতেছ জানোনি? আমি কিন্তু চোর, দেখো তোমার বাড়িতে চুরি করে গাট্টি বানছি। কি জোরে কন, আরো জোরে। গাট্টি বানছি, গাট্টি বানছি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গাটির ভিতরে আগুন লাগে, গাটির ভিতরে আগুন লাগে শুনলে যাদের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। আমরা কি
কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কখনো আল্লাহর ওলিদেরকে ভুলি না। আব্দুল কাদের জিলানীর মুরিদ ডাক দিয়া কই বাজার, ও বাদশাহ দেখো আমি গাটনে বানছি, আমি হইলাম চোর। বাদশাহ ডাক দিয়া কই বাজান আপনি চোর হইতে পারেন না, চোর যদি হইতেন আজান দিলে পালায়া যাওয়ার কথা রে, আমার বাড়িতে দাঁড়ায়া আজান দেওয়ার কথা না। কথা কন না কেরে? আপনার দেশে কি আজান দিলে সুর যা নাকি আজান দে? জাগা ভাগ্যা কো বুঝছি উঠতে দেবো গো মুসল্লিদি। আর বাদশা ডাক দিয়ে আমি কি এমনি বাদশা হইছি? এমনি বাদশা হইছি আমি? সুর হইলে তো আপনি ফলে যাওয়ার কথা, আজান দেওয়ার কথা না, আজান দিছেন কি লেগিয়া? সুবহানাল্লাহ কন না। পীরের কথা মানছে লাভ না লস? এই দেশের বাদশা আল্লাহর উলি ডাহে বেড়া কোনো রকম বোঝাইতে পারতেছি না আমি যে সুর। বাদশা খালি কো তুমি আল্লাহর উলি, বেড়া দেনে কইরা ফইরা কইতেছে বাজানো আব্দুল কাদের জিলানী আপনি তো আমার মহাবিপদে বালাই দিছেন। আজকে আপনার কথা কইন না, মাত্র একদিন আপনার কথার মতে আমল করছি, এই দেশের বাদশা পর্যন্ত দজে গজে চুরি ধরা খাইছি, বড় আমার কো সুর না আল্লাহর উলি কো না জানি আপনার কথা মানলে কি লাভ হইব। আজকে যদি বাঁচতাম পারি জীবনের কোনোদিন আপনার কথার বিরুদ্ধে যাইতাম না। ওই দিক দিয়ে আমার বড় পিসাব ফজরের আজান দিতেছে, নামাজ পড়ার জন্য ওইটা উনি উজু করতেছে, খাদেমে পানি ডাইলে দিতেছে, জিগাইতেছে বাজান মুস্কি মুস্কি হাসিন কিনলে গিয়া, অন্য দিন তো পানি দিলে হাসেন না, আজকে হাসেন কেড়ে? বড় পিসাব কো আজকে হাসি যে আমার সুরা বেড়া জাগা মতে আজকে ধরা খাইছি। সুবহানাল্লাহ কন না। কাটকালের মানুষ কইব হুজুর মিছা কথা কেড়ে কইন? বড় পিসাব হইলো খানকায়, সুর হইলো বাদশার বাড়িতে, এখান থেকে ওইখানে দেখছে কেমনে? প্রশ্ন আসেনি? জোরে কন দেখছে কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে দেখছে হেমনে। জোরে কন জোরে কন। আল্লাহ দলিল দিতেছে কোরআনে, وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। আল্লাহ وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ, মানুষকে আমল করে আমি আল্লাহ দেখি, ও রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন যারা মুমিন বান্দা আল্লাহর ওলি যুগের গাউসে পাক হয়ে যায়, আব্দুল কাদের জিলানী হয়ে যায়, শাহজালাল হয়ে যায়, শাহপরান হয়ে যায়, শাহ মাকদুম হয়ে যায়, শাহ সুলতান হয়ে যায়, শাহ আমানত হয়ে যায়, তারা দেখে জোরে কোন সুবহানাল্লাহ। দিছে কাটা ক্ষমতা জলে মোল্লার। কথা কোন ঠিক কিনা? তা আব্দুল কাদের জিলানী খানকা থেকে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে, সুরা বেড়া জাগা মতো ধরে গেছে রে, আজকে নামাজ না পড়ালে বাতিজারে ছাড়তো না। সুবহানাল্লাহ কন। মুরিদ যে বিপদে পড়ছে, মুরিদ যদি শরম পা লজ্জা পা তাহলে ফিরের একটা বদলাম আছে না নাই? কথা কন না কেরে? ভিখারি দুয়ারে খাড়া। কেউ আপনার মাইক তো একের মাইক, আজকে এমন করে ভাই, আজকের মাইকটা মজা পাইতেছি না, বুঝছি মনিটর টনিটর নাই না, ও লস্কর সিংহা বুলবুলি নাই, এর লাগে তো এরকম শুধু মাইক মনিটরও নাই, বক্সও নাই, হেরার দোষ নাই, বুঝছি যেমন গুড় এমন মিষ্টি নইতো। কষ্ট হইব আপনাদের? মাইক বাঙ্গাসুরা না, মাইক বালা, আমি বাঙ্গাসুরা, আপনারাও বালা, তাইলে দুইটা যদি ভালো হয়ে যায় একটা বাঙ্গা হইলে অসুবিধা নাই নাকি? বড় বিশ্বাব খানকার থেকে চিন্তা করলো আমার মুরিদ, আমার মুরিদ যদি আজকে বাদশার বাড়িতে লজ্জা ফা নামাজ না পড়াইতে পারে, তাইলে আমার নামের একটা কলঙ্ক আছে না নাই? কথা কোন আছে না নাই? ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে, খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর, ও ঘরের মালিক রে খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। কথা কোন ঠিক কিনা? সাজাইয়া রংমহল ঘর করতে সব সতী, ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? তুমি আল কোরআনে প্রমাণ দিছ কেউ নাই তোর মত নগরের মালিক রে, খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। বলেন ও ঘরের মালিক রে খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর। কথা বলেন ঠিক কিনা? কাটকালের মানুষ কইব হুজুর দি গান গাইছে, এই মৌলবীজি গাইবেন গান, ফার্সিতে কো সামা, উর্দুতে কো গজল, আরবিতে কো কাসিদা, জিনিস কিন্তু একটাই। কথা কন না কেরে? মাথার থাকলে চুল, এখানে গেলে ব্রো, এখানে গেলে মুস, এনে গেলে দাড়ি, কাইটটা যদি সবগুলি এখানে রাখি কি হইব? তোমার দাড়ি কই?
কথা কন না কেরে আমার মুস্কই সবই চুল জায়গা পরিবর্তন মানে নাম পরিবর্তন যেই গানের অর্থ আছে ইসলাম যেইটার সমর্থন করে যেইটার অর্থ ভালো আছে ওই গান যেটা এটাই সামা এইটাই গজল এটাই কাসিদা কথা বলেন ঠিক কিনা এই জন্য আশিক বলে ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে খিদাই ভিখারি মরলে কলঙ্ক তোর বড় পেশাব বলে যদি এখন আমার মুরিদ যদি এখানে বেইজ্জতি হয় তাহলে আমার মুরিদের বেইজ্জতি হলে আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বেইজ্জতি হয়ে যাবে এই জন্য উনি চিন্তা করলেন আমার মুরিদের নামাজ পড়ানোর মতো ক্ষমতা আমি গাউসে পাক দান করে দিব আরো জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী মুহূর্তের ভিতরে উনি মুরাকাবার মধ্যে বসে গেলেন মুরাকাবাতে বসে ওনার মুরিদরে ডাক দিলেন ওনার মুরিদ বাদশার বাড়ির তাইকা ডাক শুনতে পাইতেছে আর বলতেছে বাজান আপনি আমার বিপদে ফালাইয়া দিছেন আপনি আমার কঠিন বিপদে ফালাইছেন এত বড় বিপদে ফালাইছেন গো বাবা সুডার মতো কোন রাস্তা নাই এই দেশের পাশায় আমার আল্লাহর ওলি বইলা ডাক দিই গো মাত্র আপনার কথা মতে একবার চলেছে একদিন মাত্র আমি আজান দিয়েছি এতেই যদি আমার জীবন এত পরিবর্তন হয়ে যাইতে পারে আজকে আপনি আমারে বাঁচায়া দেন ওয়াদা করলাম জীবনে কোনোদিন চুরি করব না নামাজও ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা যখন বললেন বড় বিশ্বকে বাবা দুইটা চক্ষু বন্ধ করো দুইটা চক্ষু বন্ধ করে নিলেন উপরের দিকে তাকাইলেন কি দেখতেছো ডাক দিয়ে কই বাজান আমি দেখতেছি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আমি দেখতে পাইতেছি আবার চক্ষুটা তুমি বন্ধ করো চক্ষুটা বন্ধ করলেন নিচের দিকে তাকাও রে বাবা নিচের দিকে তাকাইলো কি দেখতেছ বলে হুজুর প্রথম জমিন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তাহাতা সারা থেকে শুরু করে আল্লাহর সৃষ্টি জগতে আরশ করছি লহ কলম যাহা কিছু আছে গো সব কিছু আমার চোখের সামনে বাইশা উঠছে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আদনাবি আধ আর কত কাল খেলিবি রে মন মহরণ কি তোর লাগবে না আর কত কাল খেলিবি রে মন মহরণ কি তোর লাগবে না হায়রে গনার দিন রাইয়া গেলে পারের তরি মিলবে না আল্লাহ মুহাম্মদ নবী জোরে কোন আল্লাহু আকবার মোহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও চেয়ারম্যান বাড়ির বাবারা এই আমার কাটকালের বন্ধুরা যেই মাত্র বললেন বাবা তুমি সব দেখতেছো বলে জি হুজুর দেখতেছি বলে আল্লাহর জগতের যত এলে তোমার ভিতরে ঢুকায়া দিছি এইটা কোনো মাদ্রাসার এলেম না এইটা কোনো স্কুল কলেজের এলেম না এইটা সিনা থেকে সিনা বরাবর ঢুকে যায় আমি তোমার সিনার ভিতরে এলেমটা ঢুকায়া দিলাম এই মুহূর্তে তুমি বাদশার ইমাম হইয়া ফজরের নামাজটা পড়াইয়া দাও জোরে কোন আল্লাহু আকবার বাদশা বলে বাজান আপনি কি নামাজ পড়াইবেন না কার সাথে কথা কন বলে আমার ফাইনালি হয়ে গেছে আমি নামাজ পড়াবো সূরা বেটা ইমাম হয়ে নামাজ পড়াইয়া দিছে ফজরের নামাজ পড়ায় সূরা বেটা মনে মনে চিন্তা করে যদিও আমার এত সম্মান কইরা নামাজ পড়েছি এলাকার মানুষ যদি সকালবেলা বাড়িতে আইয়া যদি দেখে আমি সূরা বেটা তাইলে সবাই চিনবো বাসায় আমারে ধরে খেসবো কথা কন না কেরে হুজুর আমি চলে যাই বাদশা কো না না আরেকটা কাজ বাকি আরো জোরে কন না মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনারা হ্যাঁ
নষ্ট গেলে করে আমি ছেড়ে দিই। গভীর মনোযোগ। বাদশা ডাক দিয়ে কয় আল্লাহর ওলি আরেকটা কাজ বাকি আছে। বলে কি কাজ? ব্যস্ততার কারণে আল্লাহর ওলিদের দরবারে যাইতে পারি না, আল্লাহর ওলিদের দরবারে যাইতে পারি না। আজকে যেহেতু এত কাছে আল্লাহর ওলি পায়া গেছি, আমি আর দেরি করতে চাই না, আমি সুযোগটা হাতছাড়া করতে চাই না। আমি বাদশাহ আপনার কাছে মুরিদ হইতে চাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যখন কিছু নাই ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কথা কন না কেরে? লীলা কার? লীলা কার? জোরে কোন কার? আল্লাহ যখন কিছু না ছিল, আল্লাহ কো আমার বাড়ি হইলো আরশে। আমার প্রশ্ন হইলো আরশ যখন ছিল না আল্লাহ তখন কয়া ছিল? কথা কন না কেরে? আরশ তো আল্লাহর সৃষ্টি, এই জন্য সাধক লেখছে যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। নিজের রূপ করিয়া গোপন আরে মোহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক নিয়ম। নিজের রূপ করিয়া গোপন আরে আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আছে সাধ্য বলি, ফেরেশতার কি আছে সাধ্য, ফেরেশতার কি আছে সাধ্য। নিজেই তুমি প্রেমের খেলা খেললা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কথা কোন ঠিক কিনা? সূরা বেড়ারে মুরিদ করাইছে খেলাকার, নামাজ পড়াইছে খেলাকার। বাদশাহ কই এখন আপনার কাছে আমি মুরিদ হইব, আল্লাহর ওলি আপনি আমারে মুরিদ করেন। সূরা বেড়া কো বাদশাহ নামাজ পড়াইছি তোর বড় কফলের ভাই, আমি তোরে মুরিদ করতে পারতাম না। বাদশাহকে মুরিদ না করলে ছাড়তাম না। কারণ হলো একটু আগে বলেছ ফজরের নামাজ পড়াইতে পারো না, এখন দেখছি নামাজ পড়াইছো ঠেলার সুরে বেহেলা বাজে। ঠেলা দিছি নামাজ পড়াইছ, আরো ঠেলা দিলে মনে হয় তুমি মুরিদ করবা। বাদশাহ এই কথা শুই না সূরা বেড়া চিন্তা করে, সকালবেলা যদি এলাকার মানুষ আইসা গো বাদশাহ আপনার দরবারে কাল্লু সূরা কি করে ধরা খামু। বেটা তাড়াতাড়ি করে মুরিদ করলেন। মুরিদ করা গো বাদশাহ আমি চলে যাই। বলে না না যাওন যাইতো না, আরেকটা কাজ বাকি। আরো জোরে কোন আরেকটা কাজ বাকি রে। কি কাজ? বলে ওই কাজটা হলো তুমি যে গাটরিটা বানছিলা, গাট্টি বানছিলা, এই গাট্টিটা তোমার সঙ্গে নিয়ে যাইতে হবে। সূরা বেড়া কলো তাড়াতাড়ি বাগি। ও সূরা বেড়া টান দিয়া মাথা তুইছে গো আমাগো কি করেন আপনি? আপনি না এই দেশের বাদশার পীর, একটা ইজ্জত আছে না মিয়া? আপনি মাদত করে যদি গাট্টি নেন তাহলে ইজ্জত থাকবো। কথা কন না কেন? খেলা কারো দেখছেন নি? সূরা বেড়ার ইজ্জত কত বাড়াই দিছে আল্লাহর ওলির কথা মানার কারণে। কথা কন না কেন? সূরা বেড়া গাটুরি লইব নামায়া দুইজন লোক দিলেন, একটা ঘোড়ার গাড়ি দিলেন। সূরা বেড়ার বউ বাড়ির সামনে দাঁড়ানো, ডাক দিয়ে কই আল্লাহ এতদিন গরিবের বাড়িতে চুরি করছে আমার জামাই, ধরা খাইলে রাত্রে বেলায় কিলমুরা দিয়ে বিদায় করছে। আজকে যে বড় লোকের বাড়িতে গেছে বাইসাবরে ধরছে আর ছাড়ছে না। কথা কন না কেরে? বউ বাড়ির সামনে যা দাঁড়ায় রইছে, তাকায়া দেখে মাগো বাইসাব দিয়ে আইতাছে। ও এমনি নাও দুইজন দুই সাইডে বসা, বেড়া মাঝখানে বসা। বিডিকে বুঝছি আজকে মনে বাইসাবের লোক আমারও নিব। বিডি দূরতাছে, বিডি দূরতাছে। দেখবেন বউ যদি ভালো, জামাই বেশি দিন খারাপই করতারে না। কথা কন না, বেশি দিন খারাপই করতারে না। আর যদি জামাই বউ যদি মিল্লা জাগা, জামাই গেছে চুরি করতে, বড় হয়ে গেছে একটা পাতলা টিন বিছায় লাগবা, যখন আমি আয়া ফাড়াটা দিমু আওয়াজে দরজা খুলবা, ডাক দিউন যেমন না লাগে, ডাক দিলে তো হুইনা লাগবে। আরেক বেড়া পাতলা টিন বিছায় রাখছে, বেড়া ফাড়া দিছে, ওরে বিডি দরজা খুলে দিছি। যদি এরকম সহযোগী হতো তাহলে জামাই সারা জীবনে চুট থাকবো, জীবনে ভালো হইতো না। কথা কন না কেরে? আর বউ যদি ভালো হয়ে জায়গা, জামাই বেশি দিন খারাপই করতার তো না। এক বেড়া মেয়ে মানুষ মহিলা মাদ্রাসা পড়ে আর কি হুজুরনি না, বিড়ি আল্লাহর দ্বারা আল্লাহ গো আমার একটা জামাই দিও, এমন একটা জামাই দিও তুমি সুদকুর আর ঘুষকুর নাও।
আল্লাহর রহমতে এই মেয়ের লগে বিয়াটি হয়েছে পুলিশের, সুদখোর আর ঘুষখোর না, লগের বান্ধবী আছে না। সব পুলিশ কিন্তু খারাপ না, শুনেন কিছু মানুষ এবার একজনের গাই দিব, দেখ তোর বাইজে পুলিশ না, সব পুলিশ খারাপ না, কারণ না এই বিডি কইতাছে লগের বান্ধবীরা, কি গো তুই না সারা জীবন দোয়া করছ, আল্লাহ জীবন সুদখোর আর ঘুষখোর না মিলা 1 নাম্বার দি পুলিশ। মেয়ে ডাক দিয়া গো, বান্ধবী রে আমার আব্বা আমার ঠিক করছে, কিছু করার নাই, কথা কন্যা করে। মেয়ে যদি ভালো হয় আব্বা আমার বাড়সা, আর মেয়ে যদি বালা না আমার পছন্দ, আমার জীবন, আমার সিদ্ধান্ত, কথা কন্যা করে। মা ও কাটকালের বোন, এইটা তোমার ভালো মেয়ের স্বভাব না। মা আর বাবা তোমার 10 বছর 12 বছর 15 বছর পালছে, সেই বুঝে কেমনে তোমার বালা হইব খারাপ হইব, কথা কোন ঠিক কিনা? কারণ তোমার বয়সটা তোমার আব্বা আম্মা পার করছে, তোমার আব্বা আম্মার বয়স তুমি পার করছো না, এর লাগি তুমি বুঝো না, কথা কোন না কেরে। আল্লাহ রহমতে বিয়ে হয়ে গেছে পুলিশের লগে, বাসর করে গেছে, ওর তো 2 রাকাত নামাজ পড়ন লাগে না, লাগেনি রে? হ্যাঁ কজি তুই পড়ছ নামাজ পড়া দোয়া করুন লাগে না একটু, কি আপনারা করছেন না? তো পুলিশে কইতেছে তুমি যেহেতু মাথা সাথ পড়ছো দোয়াটা তুমি করো। পিডি কো সুযোগ পাইছি, টান দে হাতে মোনাজাত করছে, আল্লাহ আল্লাহ আমরা জীবনে আল্লাহ তুমি ঘুষের টেহা খাওয়াইও না। এই কথা একবার না কয়েক হাজারবার কইছে দোয়ার ভিত্তি। পুলিশে কো বুঝ জ্বালাইছে আমি যে ঘুষ খাই, দোয়া বন্ধ করছে, বাসর করতে যাইবো গাড়ির ভিত্তে দাও, ওই দোয়া বন্ধ করো, নিয়ত করছি আমি আর ঘুষ খাইতাম না। সুবহান। তাইলে বউ ভালো হইলে জামাই বেশি দিন খারাপই, কথা কন না কেরে? আমরা দেশে তো মা বোনেরা কি জানেননি, হুজুর আমার জামাই না গাঞ্জা খা, মদ খা, জোয়া খেলে, আমি আর ভাত খাইতাম না, এরকম দুষে অনেক বেড়াতের বউ গেছে নি, না গেলেও আয়ে আর যা, কথা কন না কেরে? আয়ে আর যা। আচ্ছা কোনছে আজকে পর্যন্ত কোনো মা বোন কইছিনি যে হুজুর আমার জামাই না সুদ খা ঘুষ খা, হুজুর আমি এই জামার ভাত খাইতাম না, কইছিনি? তো মদ গাঞ্জা যেমন হারাম, সুদ ঘুষও তো হারাম। সুদ ঘুষ খালি বিডি এতে কনা কেরে, সুদের টেহা পাইলে ও বিডি মার্কেট করতে পারে, কথা কন না কেরে? সুদের টেহা পাইলে কি করে? মার্কেট করতে পারে। ও টাঙ্গেল কইতেছি কেরে আরে দূর, ও কাটকালের মা, মা আমি কাউসার আহমেদ আরিফি তোমারে ছোট করে কথা বলছি না। মা গো আমি 2014 সালে গো আমি আমার মাকে হারাইছি, এই জন্য মা জাতির বড় সম্মান করি। মা গো তুমি যদি সন্তানকে পেটে রাইখা বাজারে ঘাটে না যাও, সন্তানকে পেটে রাইখা বেপরদাই না চলো, সন্তানকে পেটে রাইখা স্বামীর খেদমত করো, সন্তান পেটে রাইখা শ্বশুর এবং শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, সন্তান পেটে রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তান পেটে রাইখা তুমি যদি তাহাজ্জুদ পড়ো, সন্তান পেটে রাইখা তুমি যদি কোরআন তেলাওয়াত করো, এই কাটকালের জমিনে আবার বাংলার সুলতান শাহজালাল আল্লাহর ওলির মতো শাহজালাল এই জমিনে আবার আগমন করবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি মা সন্তান পেটে রাইখা বাজারে বাজারে দৌড়াদৌড়ি করো, সন্তান পেটে রাইখা তুমি যদি বেপরদায় চলো, সন্তান পেটে রাইখা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো, সন্তান পেটে রাইখা গো মা স্টার জলসা জি বাংলার কিরণমালা দেখো, যদি সন্তান পেটে রাইখা তুমি যদি খারাপ কর্ম করো গো মা, তোমার পেট থেকে শাহজালাল আসবেই না, বরংস সালমান শাহ আসার সম্ভাবনায় আছে, কথা কোন ঠিক কিনা? শাহজালাল চান নাকি সালমান শাহ? জোরে কন না গেরে? সালমান শাহ চাই? কয়েকজনে কো হুজুর সালমান শাহ হইলেও সুবিধা নাই, বড় নায়ক, বুঝবেন নে নায়ক কবর গেলে, কথা কন না গেরে? আমরা কি শাহজালাল চাই নাকি সালমান শাহ? যদি শাহজালাল চান বিবিরে পর্দায় ঢুকান, বেপর্দা নারীর ঘরে শাহজালাল আসে নাই, কথা কন না গেরে? যদি শাহজালাল চান মেয়ের পর্দায় ঢুকান, শাহজালাল যদি চান আপনার ভাই বউকে পর্দায় ঢুকান, শাহজালাল যদি চান আপনার বিবিকে পর্দায় ঢুকান, শাহজালাল যদি চান আপনার মাকে পর্দায় ঢুকান, কারণ মায়ের এই পেটটা হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি, ফ্যাক্টরি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে, কথা কন না কেন? এক পাম্পের মধ্যে গাড়ি তামাই গেছে আচার খাইবার লেগে, ফার্স্টে একটা খোলা আচার আছে না, টান দিলে যে খুললে থাকা কালা আচার গুলি, ড্রাইভার আবার কৌজ এটা খাবেন না, ভালো না, পেট নষ্ট হবে, আমি কেরে
ওইটার কোনো কোম্পানির ঠিক ঠিকানা নাই। প্রাণ কোম্পানির আসার লইন, যদি কোনো সমস্যা হয় এটা প্রাণ কোম্পানি জবাব দিতেইব। আমি চিন্তা করলাম কেউ একটা ফার্স্টে আচার খাইলেও মানুষ কোম্পানি খুঁজে বালা, কথা কন না কেরে। আর আমরা দেশ এই কোম্পানিটা বালানি, মার কোম্পানিটা বালানি, ফ্যাক্টরিটা বালানি, বিয়া করে থেকে দেহে না দেহে বাপের টেহা আসেনি, কথা কন না কেরে। টেহা যদি তাহে অসুবিধা নাই। আর আমরা দেশ বেড়া বিয়া করাইতে গেল দেহে মেয়ের বাপের টেহা আসেনি, বিদেশ যাইবার লেগে ইটালি যাইবার লেগে টেহা দিতে পারবো 10 লাখ, কথা কন না কেন। কেউ বক্তা আয় পড়ছে নাকি? হ্যাঁ, আমি একটু সামনে যাইতাম নি, মনে খারাপ লাগতেছে না? একটু বেশি কয়ে লাইতেছি না? মা বোনেরা খুব অদ্ভুত হুজুর ভালোই আছেন, বাপ রে বাপ কিছুক্ষণ পরে দেখি বাউলা জরা পাকিস্তান গেছে গা। দরকার আসেনি এই কথাগুলি, দরকার আসেনি? তাহলে মহব্বতে একটু দুরুদ, কষ্ট হইতেছে না তো আপনাদের? একটু মহব্বতে দুরুদ পড়েন, দুরুদের আওয়াজ যদি ভালো তাহলে আমার ওয়াজ বাড়বো, আর যদি ওয়াজ ডেমো আওয়াজ যদি ডেমো তাহলে ওয়াজ বন্ধ। কারণ কি জানেননি, ব্যবহারে বোঝা যায় কারে কেটা ভালোবাসে, কথা কন না কেরে। বেটা নতুন বিয়া কইরা বউর একবার সকালে বাইরা বিকালে বাইরা, বউ জিগে আপনি কে মানে ভাত খাওয়াইতেন না, কম মায়ের বাপ দিকে বুঝো না, কথা কন না কেরে। তাহলে আপনার আওয়াজ দিকে বুঝুম আপনারা কি সাইন নাকি না সাইন। একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। নিদান কালের বন্ধুগণ বিধি যারি আমরা চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা জোরে কোন আল্লাহু আকবার, মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহর উলি সূরা বেড়ার দিকে নজর দিছে, সঙ্গে সঙ্গে লোকটা এলমে বেলায়েতের অধিকারী হয়ে গেছে। আমরা দেশে দেখবেন কিছু মানুষ আছে, যদি কারো গাছের দিকে তাকায় কো ডাবগুলি সুন্দর ও একটা নারিকল খাওন জানা ফসেনি। আচ্ছা কোন তো এবার শহরের মধ্যে আল্লাহ কি দিয়ে রাখছে? গজব গজব, কথা কন না কেরে। এইবার যদি ফাবদা গাছটা সুন্দর, এই ফাবদা আপনি জন্মের পরে আর খাওয়া যেত না, কথা কন ঠিক কিনা। ফচ্চা শেষ লাউ গাছ ময়রা জায়গা, কথা কন না কেরে। হ্যাঁ, এই কথা যদি ময়রা জায়গা, এই বেটার শহরের মধ্যে আল্লাহ গজব দিয়ে রাখছে। আর আল্লাহর উলিদের চোখের মধ্যে আল্লাহ রহমতও দিয়ে রাখছে, গজবও দিয়ে রাখছে। কেন জানেন? আল্লাহর উলিরা কারো দিকে সুনজরে তাকাইলে এই জিন্দা মোটটা কলবটা জিন্দা হয়, আর যদি কারো দিকে গজব নজর দিয়ে তাকা, এই মানুষটা কোটিপতি থাকলেও জিহিরু থাকলেও জিরো বানায় দেখে, কথা কন না কেরে। আল্লাহ বানায় দে।